না না, প্রথম থেকে আবার পরিচয় দাও, তোমরা কে কে আছো? হযরত ওমর শাহ আজমির, হযরত নিজামউদ্দিন, এটাও দিল্লি, হযরত খানজাহান আলী, সেটা খুলনা বাগেরহাট, আচ্ছা, চট্টগ্রাম শাহ আমানত, আচ্ছা, তারপরে মিরাজি শাহ সিলেট শাহিদ গিয়া, ইউনুস জালালি শাহজালাল। ওকে, আপনি এদেরকে আগুন দিয়ে জ্বালানোর আপনার কোনো অধিকার আছে? পরিচয় দিতাম না। এই যে আমাদের তুমি চিটিং করো কেন? ওরা কি আসবে নাকি মহিলা শৈলে ইয়া করার জন্য? ওনারা তো ইন্তেকাল করছে, জমিনের নিচে আছে, ওনারা তো জিন না। আপনি তাইলে ওনাদের শুনেন শুনেন তাইলে ওনারা তো মানুষ, ওনারা তো জিন না। তোমরা শুনেন, হ্যাঁ বলো। এই যে কিছু কথা আছে সব মানুষ সামনে বলা যায় না, ঠিক আছে? এখানে অনেক মানুষ, এখন আমি যে সবার সামনেই বলো, যে নামগুলো বলেছি, এই ধরনের এই যে অলিয়াদের নাম তো বলা হচ্ছে, তাই না? এখন আমরা অলিয়ারা যে কেরামতি গুলা করতো, যে কাজগুলা করতো, ওনারা কি নিজ হাতে করতো? আপনি বলেন। ওকে, কি দিয়া করতো? ওকে, এরা এই যে হুজুর যে কাজগুলা করছে, হুজুর কি ওই যে ABCD দিয়ে করতেছে নাকি নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি বুঝাতে চাও? হুজুর তো জিন দিয়ে এইগুলা করতেছে, আপনারা কেমনে কি তফসিল নমস্ত ওকে এগুলা বলেন? আচ্ছা, জিন দিয়েই করতেছে। আচ্ছা বলো, তারপরে পাও কথা করে, আর বেশি কথা বলবো না, কিন্তু এখন আম যে অলিয়াদের নাম বলা হচ্ছে, এগুলা কি আপনি আগুন দিয়ে জ্বালানোর কোনো অধিকার না। আছে? আমরা অলিয়াকে জ্বালাবো কেন? তোমাদের মাথায় দোষ নেই। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছেন, কি বলছি? যে সব জ্বালিয়ে দেব। তোমরা কি অলিয়া নাকি? হুজুর আমার একটা কথা ছিল, মানে যারা জিনিসগুলো সালাম করে ওদের কাছে যে জিন আছে সবগুলো মারি ফেলালে কি হয়? এখন আপনি দেখেন, সবগুলারে মাইরালাম। এখন এই মেয়েটার কথা বলবেন না, এটা বিচার আল্লাহ করবে ভাই। এখন শুনেন, এই মেয়েটার কথা বলবেন না। মেয়েটা অনেক দুর্বল, 3 মাসে 3 বার মান মারা হয়েছে ওর উপরে, খাওয়া নেই, ঘুম নেই। ওর ছেলে ওই যে বাসায় এত নিজের ছেলের ঘরে একটা। এখন কথা শোনো, তোমরা তো মুমিন জিন যারা পরিচয় দিছো, তোমরা তো আর আল্লাহর ওলি খানজাহান আলী না, তোমরা তো আর আল্লাহর ওলি নিজামউদ্দিন না, ঠিক আছে? তো ওনাদের সাথে ছিল, এই যে ওনারা কি বইলা দিছে তোমরা একটা রোগীর আইসা ডিস্টার্ব করবা, তার না এই দেখেন হুজুর, কষ্ট দিবা। হুজুর একটা সত্য কথা বলি, ঠিক আছে? হ্যাঁ বলো। খুব ক্লান্ত, এক একজন এক এক জায়গা থেকে দূর থেকে আসছি, বুঝছেন? আপনি যে মেয়েটা আপনার ইউটিউব দেখে, আর ওর একটা ভাই ঢাকায় থাকে, ওর ভাইয়ে এই মেয়েটাকে খুব পছন্দ করে বলতে এর ফ্যামিলিটারে অনেক গাইড দিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গাইড দিয়ে রাখে। ওই মেয়ের হাজবেন্ডের সাথে ওর ভাইয়ের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। বাপ রে বাপ। এখন ফ্যামিলিটা অসহায় হয়ে গেছে, কোটি কোটি টাকা নাই। ছেলে 3টাই ঘরে বসা, বড়টা তো একদম উন্মাতেই, ভালো ছেলে, ইংলিশ মিডিয়ামে লেভেল পাস, এটাও ঘরে পাগল বানাই রাখি দিছে। ওই যে নন্দের জামাই, ওই যে ব্যবসা আত্মসাৎ করছে, ফ্যাক্টরিতেও নিয়েই গেছে। তারপরে যাক, আর বেশি কিছু বলবো না, আপনি যা বুঝার বুঝছেন, ইনশাল্লাহ জ্ঞানী মানুষ। তো এখন মনে করেন এই যে মেয়েটার ভাই আপনার ঠিকানা দিছে, মেয়েটা আপনার ইউটিউব দেখে ঘরে বসে বসে, তারপরে বলছে যাক মুসলমান যারা আছে এরা হুজুরের কাছে গেলে, আমি ইউটিউবে দেখি মুসলমান হুজুরে বলে রোগীর সাথে যারা আসে গার্ডিয়ান, ওনাদেরকে বলে কি করবো, সবকে কেটে ফেলবো নাকি জ্বালিয়ে দিব না কি করবো? তখন মেয়েটা বলে যে এই হুজুরের কাছে যাওয়াটাই রাইট, হুজুরে মুমিন যারা আছে এদেরকে আগলিয়ে রাখবে, আর হিন্দু যারা আছে ওদেরকে হুজুরে যেমনে পারে এমনি। আচ্ছা ঠিক আছে, তোমরা মুমিন যারা আছো, তোমরা আমাদের পারমিশন ছাড়া তার বডিতে আইসো না, ঠিক আছে? আইসা ডিস্টার্ব করবে না। আপনি একটা সিস্টেম করে দিবেন, ওকে? হ্যাঁ, আমরা সিস্টেম করব না, যেহেতু তোমরা অলিয়ার ইয়া দিচ্ছ, রেফারেন্স দিচ্ছ, তোমাদেরকে আমরা এক সাইডে রাইখা দিব, কিন্তু সাবধান, তোমরা তার শরীরে আসতে পারবে না। আইসার পরে যদি সে আবার তোমরা হাজির হয়ে আবার কথাবার্তা বলো মানুষের সাথে, কেউ ডিস্টার্ব ফিল করে, তাহলে সেকেন্ড টাইম তোমাদেরকে আল্লাহ আকবার বলে দেব। কথা বুঝছো? হ্যাঁ, ওলিয়ার রেফারেন্স দেয়া, যে কোনো কারণে রেফারেন্স দেয়া কেউ আটকাইতে পারবে না। কথা বুঝছো? টিকতে পারবে না। আমরা আসতাম না তো, আপনার যে আপনার উপরে আমরা আগে থেকে জানি, মেয়ে বলছে যে আমাদের কোনো অত্যাচার হবে না, আমরা যেহেতু আমাদের পরিচয় দিলে, কিন্তু আমরা যে যাদের সাথে ছিলাম ওনাদের কাছে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, তাই না? আজমির নিয়েও গেছে, মেয়ে হজ করছে, মেয়ের হাজবেন্ডকে নিয়ে আজমির শরীফ খাজার ওয়াজা জিয়ারত করছে, নিজামউদ্দিন আউলিয়ার ওয়াজা জিয়ারত করছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এক সাইড লাগো, এত কথা শোনার টাইম নাই।
ওই যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আছে তাদের চালান করা হয়েছে, ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি। তোমরা ডান পাশে বসে থাকো, পরে আবার তোমাদের মুখ থেকে আমরা শুনবো কি হয়েছে না হয়েছে। ওকে। ওই যে ননদের জামাই আছে না? আল্লাহ আল্লাহ। উড়েন তো, আল্লাহ রকম উড়েন, খুব বিজনিল্লাহ উড়েন উড়েন। আল্লাহু আকবার। কি নাম আপনার? এদিকে তাকান। আপনাকে ঠিক করি, মহিলার মাথার চুল জীবনে কেউ দেখেনি কোনো পরপুরুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মহিলা আমার সাথে কথা বলো, তোমাদের সাথে যারা মুমিন জিন আছে তোমাদের সাথে পরে কথা বলবো। জি। কি নাম আপনার? মোসাম্মদ আঞ্জুমান আরা বেগম। চোখ বন্ধ করেন তো ঘুমাই। হ্যাঁ, দেখেন অনেকগুলা গলা কাটা লাশ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের। হ্যাঁ, আউযুবিল্লাহ। আল্লাহ সাহায্য করুন, এই শয়তানগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। হ্যাঁ, পাও ব্যথা, পাও ব্যথা, অনেক ব্যথা। দেখতেছেন গলা কাটা লাশ, সব অন্ধকার, একবারে অন্ধকার। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখবেন ইনশাআল্লাহ। দেখতেছেন সব অন্ধকার। আচ্ছা, আমাদের এই যে যারা মুমিন জিন যারা আছেন তারা সামনে আসেন তো। এদের কষ্ট হয় এখানে যে আরো মহিলা রোগী টুগী আছে না, এখানে যে এই যে হিন্দু মিন্দু আছে ওনারা তো এই যে হিন্দু মিন্দুর পাশাপাশি থাকতে চায় না, ওনারা তো আপনি তো বুঝতেই পারছেন। বুঝতে পারছি। আচ্ছা, এই তাড়াতাড়ি আসেন, 2 মিনিট কথা বলি। আপনি ডাক দেন। হ্যাঁ আসেন। ডাক দেন। মুমিনেরা ঢুকেন, শরীরে ঢুকেন, ডান দিকে যারা আছেন ঢুকেন। ওনারা ওই যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা পছন্দ করে। হ্যাঁ, কথা কয়েন না আপনি, ওনারা কথা বলবে। আসেন, ঢুকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে কতগুলা জবাই হয়েছে আপনারা একটু সাক্ষী দেন। 500-র উপরে। সুবহানাল্লাহ কোন না। সুবহানাল্লাহ। আমাদের সবগুলারে পুরাইয়া ফেলেন। এখন ওই যে মহিলা আছে না, ওই যে মুরাদ যে কবিরাজের কাছে গেছিল, ওরা 8 ভাই বোন, এক ভাই অলরেডি পাগলামি করে মারাই গেছে, আর সব ভাই বোনের সাথে আরো যেগুলা লাগাই দিছে বাতিজার সাথে, ওর বংশধরের সাথে। যেহেতু মহিলার পাশে যদি আমরা না আসতে পারি, তাহলে মনে করেন যে ওর বংশের যাদের ওর মতন ব্যবহার দিনদার ভালো পাবে ওদের কাছেই আমরা চলে যাব, ঠিক আছে? এটা বলে মহিলার ভাই বোন বাতিজা এদের সাথে সবই শুনছি। ওই যে ওগুলারে পুরাইয়া দেন যেগুলা মারছি আমরা 500-র উপরে। এখন ওর যে ভাইদের সাথে যে লাগানো হয়েছিল এগুলো আনবেন না ডেকে। কার ভাইয়ের সাথে? এই যে রোগীর। ঠিক আছে, রোগীর ভাইদের সাথে যারা লাগা আছে, যাদেরকে লাগানো হয়েছে, ছেলেদের সাথে
ওরা তো বাংলাদেশে নেই, ওরা তো আপনার কাছে আসতে পারবে আর না। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। ওরা বাংলাদেশে নাই ভাই, ওরা আসবেও না আপনার। সবাই আটকে দিলাম হুজুর। আপনার কান আটকে দিছি, সবাইকে জবাই দিয়া দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ আকবার। আমাদের হুজুররা জবাই দিয়া দিবে, আপনারা দেখেন। সবগুলা জবাই দিয়া দেন। দেখেন তো আরো কতগুলারে জবাই দিছে। আরো কতগুলারে জবাই দিছে? আরো 7, 8, 9, 10, 11। 11। ঠিক আছে, হুজুর সবগুলারে পুরাইয়া আমাদের হুজুরা নিয়ে যাবে। হ্যাঁ হুজুর সবগুলারে পুরাইয়া দাফন কাফনের জন্য নিয়ে যান। মুসলমান কেউ তাইকা থাকলে ওদেরকে খাটিয়া তুলে নিয়ে যাবেন, অমুসলিম থাকলে বস্তা করে টাইনা নিয়ে যান। যিনি মুসলমান কেউ নেই এখানে, যারা জবা হচ্ছে সবাই অবশ্যই সব মুসলিম। আর মুসলমান যারা আছে এরা সালাম গীত না মুসলমান যারা আছে এরা অনেকেই ভালো, এরা সবার কাছে যায়ও না। যারা গোসল করে না, পবিত্র থাকে না, নামাজ কোরআন শরীফ নাই, বেদিন মহিলারা পর্দা করে না, এদের কাছে এরা যাবেও না। নোয়াবাগকে আমি চিনি, এটা কোন জেলায় সেটা না বলবেন। সিলেট সদরে নি আপনার বাসা? মূল বাড়ি কোথায়? এখানেই নেই। অরিজিন কোথায়? অরিজিন আপনার বাবা দাদা এটাই তো বলবেন। হ্যাঁ এখানে বাসা বাড়ি নিয়ে আসছে। হুজুর সব খুলবো? নিয়ে গেছে গা সবাই? হ্যাঁ ওইগুলো ঠিক আছে, আপনি তাকান। আর মুমিনেরা আপনারা চলে যান। হ্যাঁ চলে যান, আপনি কথার যেন বরখেলাফ না হয়। চলে যান, সবাই দোয়া করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন রোগীর জন্য স্থায়ী সুস্থ হয়ে যায়। আমিন।